যেন আমি হই উতলা। নীল নীল আকাশে সাদা সাদা মেঘ হৃদয়ে দেয় যে দোলা। বর্ণিল সৃষ্টির আলিঙ্গনে যেন আমি হই উতলা। করুণার বর্ষণে সজীব পৃথিবী সেজদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আমার সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার পরহেজগার ভাইয়েরা, আমার মহব্বতের প্রিয়তম যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, আমাদের সকলের সেরে তাজ মাথার মুকুট সমতুল্য এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বীরা, পর্দার অন্তরলে আমাদের সকলের শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের একটি নাজুক পূর্ণ মুহূর্তে কোরআনের মাহফিলে কবুল করেছেন। আমরা বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার হাতে এটা কি? সকলকে বলতে হবে এটা কি? এটা কার বাণী? কার বাণী? আল্লাহর বাণী। এই আল্লাহর বাণী শোনার জন্য আপনারা এই অর্ধ রজনী পর্যন্ত জেগে আছেন একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টিকে সামনে নিয়ে, নাকি আর কোন উদ্দেশ্য আছে? এই কোরআনটা নাজিল হলো এই বিশ্বজাহানের মুক্তির জন্য, কিন্তু সেই কোরআনটা আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? আছে, কিন্তু কোরআনের আমলটা আমাদের মধ্যে নাই। একজন মুসলমানের জীবনের শুরু থেকে
শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্তে মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত বন্দেগী হয়ে যায়। সব কাজ ইবাদত। একজন মুসলমান টয়লেটে যাবে, সেটাও ইবাদত। একজন মুসলমান বিবাহ করবে, সেটাও ইবাদত। একজন মুসলমান নিজের স্ত্রীর জন্য শাড়ি কিনবে, গয়না কিনবে, সেটাও আল্লাহর কাছে ইবাদত হয়ে যায়। একজন মুসলমান খাবার নিয়ে সামনে বসছে, সেটাও আল্লাহ পাকের ইবাদত হয়ে যাবে। আল্লাহর হাবিবের শেখানো পথ এবং পদ্ধতি দিয়া যদি মুসলমান আমলগুলি করতে পারে, তামাম জিন্দেগীর আমলগুলি আল্লাহ পাক ইবাদতের খাতায় উঠাইয়া দিবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আমি শুধুমাত্র আমার বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। তাহলে এই আয়াতের অর্থ কি? আমার নামাজ যদি ইবাদত শুধু হয়, শুধু নামাজ যদি ইবাদত হয়, আমার খাবার, আমার উঠা, আমার বসা যদি বন্দেগী না হয়, তাহলে আল্লাহ পাক কেন বললেন শুধুমাত্র আমার বন্দেগীর জন্য সৃষ্টি করেছি? তাহলে বোঝা গেল শুধুমাত্র বন্দেগীর জন্য সৃষ্টি করেছে, অন্য কোনো কাজ করা যাবে না। অন্য কোনো কাজ মানে হচ্ছে ইবাদত ছাড়া কোনো কাজ করা যাবে না। মুসলমানের জীবনে আল্লাহ হাবিব বলেছেন, একজন মুমিন তার জীবনের হয়তো দুটো দিক থাকবে, একটা হবে ইবাদত অথবা নাফরমানি, এছাড়া মাঝখানে আর কোনো পথ নাই। মাঝখানে আর কোনো পথ আছে? হয়তো বন্দেগী না হয় নাফরমানি। একজন মুসলমান বাথরুমে যাবে, আল্লাহর হাবিবের শেখানো পদ্ধতিতে বাম পা দিয়ে ঢুকবে। ঢোকার আগে দোয়া পড়ে নিবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। এই দোয়া পড়ে বাম পা দিয়ে ঢুকবে। হাজার সারার পর যখন বের হয়ে আসবে, আল্লাহর সামনে আবার দোয়া পড়বে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। দোয়া পড়লো, তার বাথরুমে যাওয়াটাও ইবাদত হয়ে গেল। বাথরুমে থেকে বের হয়ে আসাটাও আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় ইবাদত হিসেবে লেখা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। একজন মুসলমানের সামনে খাবার এসেছে, খাবার আসার সাথে সাথে দোয়া পড়ছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তুমি যে রিজিক আমাকে দিয়েছো, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দিয়ে দাও, ফিমা রাযাকতানা, যে রিজিক তুমি আমাদের সামনে দিয়েছো। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আপনার চাকরি, আমার চাকরি, আমার ব্যবসা বাণিজ্য আমাকে রিজিক দিতে পারে না। আমার একমাত্র রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি দোয়া বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, যে রিজিক তুমি আমাকে দিয়েছো তার মধ্যে বরকত দিয়ে দাও। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে মাবুদ তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও। সুবহানাল্লাহ পড়ে। কত সুন্দর দোয়া নবী শিখালেন। খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেল, আপনি দোয়া পড়ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যে আল্লাহ আত'আমানি, আমাকে খাইয়েছেন, ওয়া সাকানি, আমাকে পান করিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। খাবার আগেও আল্লাহর প্রশংসা, খাওয়ার পরেও আল্লাহ পাকের প্রশংসা, বাথরুমে যাওয়ার আগেও আল্লাহ পাকের নাম, বাথরুমে যাওয়ার পরেও, বের হয়ে আসার পর আবার আল্লাহ পাকের নাম। রাস্তায় হেঁটেছেন, আল্লাহর হাবিব রাস্তায় হেঁটেছেন, রাস্তার ডান পাশে আপনি চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ধীরেও হাঁটেননি, আবার খুব দ্রুত হাঁটেননি, মধ্যম পন্থা অবলম্বন করেছেন, একেবারে ধীরে ধীরে হাঁটেননি। হাদিসে এসেছে, কাআন্নামাল আরদু তুতওয়ালাহু। নবী যখন রাস্তায় হাঁটতেন, তিনি এমন ভাবে হাঁটতেন মনে হলো রাস্তা তার জন্য সংকুচিত হয়ে গেছে, মানে একটু দ্রুত তিনি হাঁটতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা মুজিজা ছিল। দীর্ঘ পথ রাসূল হাঁটতেন, কেমন যেন জমিনটা নবীর জন্য ছোট হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। নবীর মুজিজা, নবীর কয়েকটি মুজিজা, এটা একটা। এর মধ্যে এটাও একটি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মানুষের মাঝে দাঁড়িয়ে আছে, এমন সময় লম্বা কোনো মানুষ যদি থাকতো,
যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ অনেক লম্বা ছিলেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে থাকতেন শত শত সাহাবীদের ভিড়ে, সাহাবীদের উপরে যদি মাথাটা না থাকে, নবীর মাথা যদি সাহাবীদের মাথার চেয়ে নিচু হয়ে যায়, নবীর ইজ্জতে লেগে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে তামাম মানুষের মাথার উপর দিয়া নবীর মাথা উঠাইয়া দিতেন। তারপরে মুসলমান সুবহানাল্লাহ বলে না? এত চমৎকার কথা শোনার পরেও মুসলমানদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, আবার ইসলাম চায়। মুসলমানদের কপাল তো এই জন্য পড়ছে, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবে, এটাও পাবলিক বোঝে না। এখন এত সহজ নয়, ইসলাম কায়েম করা এত সহজ নয়। নিজের আমল আগে ঠিক করেন, আমলের মধ্যে সংশোধনী আনেন, তারপরে যখন আমরা ময়দানে নামবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয় দান করবেন, বলেন ইনশাআল্লাহ। ইসলাম কি আপনারা চান? জোরে বলেন চান? ইসলাম যদি চান, ব্যক্তিগত এই আমলগুলি একটিও ছাড়বেন না। আল্লাহর হাবিব যেইভাবে আমল করেছেন আমাকেও ঠিক সেইভাবে আমল করতে হবে। আল্লাহর নবী যেইভাবে আমল করেছেন এর একটি আমলও আমার ছেড়ে দেওয়া যাবে না। আমি যদি এই রকম আমল করতে পারি, আমার যদি ক্ষমতা নাও থাকে, গায়ে যদি একটা সেরা জামাও থাকে, ওই সেরা জামা দেখে কাফের বেঈমান ভয় পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া, তামাম পৃথিবীর মুসলিম ইতিহাসের সবচেয়ে মুতাবার গ্রন্থের নাম। ওই গ্রন্থ আপনি খুলুন, যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে ফিলিস্তিন বিজয় হয়েছে, তখনও পর্যন্ত রোম এবং পারস্য দুই পরাশক্তি মুসলমানদের কবজায় তখনও আসেনি। কিন্তু ওই সময়ও আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে কাফের বেঈমানদের কলিজা থরথর করে কেঁপে ওঠে ভয়ের চোটে। ফিলিস্তিন মুজাহিদিনরা দখল করে ফেলেছে। যেই পাদ্রীর হাতে মসজিদে আকসার চাবিখানা ছিল, মসজিদে আকসার নাম শুনেছেন? জুড়ে বলেন শুনেছেন? বাইতুল মাকদিস হাদিসের ভাষায়, কোরআনে কারীমের ভাষায় আল্লাহ পাক যাকে মসজিদে আকসা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাতের বেলায় আল্লাহ পাক তার হাবিবকে, তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ করিয়েছেন। এই কথাটি কি আমার নাকি আল্লাহর? কথাটি কার? সেই মসজিদে আকসা এক সময় মুসলমানরা ওই দিকে ঘুরে নামাজ আদায় করেছে, মুসলমানদের কবজায় সেটা ছিল। কিন্তু মুসলমানদের কপাল এত খারাপ হয়ে গেছে, আজকে মুসলমানদের কবজার মধ্যে সেই বাইতুল মাকদিস আজকে আর নাই। যেই মসজিদের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তামাম বিশ্বের সব নবীগণ নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, সেই মসজিদটা আজকে মুসলমানদের হাতে নাই। নাউজুবিল্লাহ পড়েন। কপাল কত খারাপ, সেটাও আজকে ইহুদিদের দখলে। ভাইরা আমার, ওই মসজিদে আকসার চাবিখানা যেই পাদ্রীর হাতে ছিল, মুসলিম মুজাহিদিন বাহিনীরে খ্রিস্টান পাদ্রী বলছে আমাদের সাথে যুদ্ধের প্রয়োজন হবে না, মারামারির কাটাকাটি কোনো প্রয়োজন হবে না, চাবি তো আমার হাতে, চাবিটা তোমাদেরকে এমনি দিয়ে দেব, কিন্তু শর্ত একটা আছে। মুসলমানরা বলো কি শর্ত? শর্ত হলো তোমাদের যিনি আমির, যাকে তোমরা আমিরুল মুমিনিন বলো, তিনি যদি আমার কাছে এখানে আসে, তার সাথে কথা বলে চাবিটা তার হাতে এমনি দিয়ে দেব, যুদ্ধের প্রয়োজন হবে না। এই সংবাদ আমিরুল মুমিনিনের কানে যখন পৌঁছালো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অবশ্যই আমি ফিলিস্তিন যাব, অবশ্যই খ্রিস্টানের সাথে আমি কথা বলবো, আমার কোনো অহংবোধ নাই। এই কথা বলে মাত্র একজন খাদেম সাথে নিয়ে অর্ধজাহানের সম্ভাব্য প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন মাত্র একজন খাদেমকে সাথে নিয়ে কম দামি একটা জামা পরে, উষ্ণ চুল,
মাথার চুলগুলো এলোমেলো এমন অবস্থায়। দুর্বল একটা উটের পৃষ্ঠে তিনি সাওয়ার হতে যাচ্ছেন, যে উটের পিঠে ভালো একটা জিনও নাই, ভালো একটা বিছানাও নাই, গদিও নাই। উট দিয়ে সফর করতে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু যে ওই সময়কার রাষ্ট্রপ্রধানরা ওই সময় উট দিয়ে তারা সফর করতো না, দামি ঘোড়ার পৃষ্ঠে সাওয়ার করত। ঘোড়ার পৃষ্ঠে দামি একটা চাদর থাকতো, বিছানা থাকতো, গায়ের মধ্যে সুন্দর জামা থাকতো। আমিরুল মুমিনিনের এই ভিক্ষুক বেশে ফিলিস্তিন যাওয়ার দৃশ্য দেখে সাথী সঙ্গীরা বলল, আমিরুল মুমিনিন, আপনি এই কম দামি জামা পরে দুর্বল একটা উটের পৃষ্ঠে সাওয়ার হয়ে, আপনি এমন ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে যান, দুর্বল উটের পৃষ্ঠে সওয়ার হয়ে যদি যান, এই কম দামি জামা পরে আপনি যদি যান, ওই এলাকার মানুষগুলি আপনাকে আমির বলে মূল্যায়ন করবে না, দাম দিবে না, কদর করবে না। যেই জায়গায় চাবি আপনার হাতে দিয়ে দেওয়ার কথা ছিল, চাবি দেওয়ার পরিবর্তে উল্টা যুদ্ধের ঘোষণা দিয়ে দিবে, বিপদ হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে, আপনি বেইজ্জতি হবেন। এই কথা শুনে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাইরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু টাকা পয়সা, ঐশ্বর্যরাজি, ধনরাজির মাধ্যমে আমাদেরকে দুনিয়ার জমিনে সম্মান দেন নাই, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছে। দেখেছেন মুসলমান, তিনি কি বলছেন? তিনি বলছেন ওই সমস্ত সাজ সজ্জাপূর্ণ পোশাক এবং অহংবোধের পোশাক এবং অহংকারীদের ঘোড়া, জিনওয়ালা দামি কাপড় পরে আমি সেখানে যাব না, কারণ এর মধ্যে আল্লাহ পাক আমাদের কোনো সম্মান দেন নাই, আল্লাহ পাক ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। সেই আল্লাহ ছাড়া আমাদের কিচ্ছু দরকার নাই। সুবহানাল্লাহ বলো মুসলমান। আল্লাহ ছাড়া মুসলমানের আর কিছু লাগে? আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে তিনি দুর্বল উটের পৃষ্ঠে সাওয়ার হয়ে তিনি ভ্রমণ করছেন, সফর শুরু করে দিলেন। যেই গদিতে তিনি বসলেন, খেজুর গাছের ছোবড়া দ্বারা বানানো বালিশও নাই, ওইটাকে তিনি বালিশ হিসেবে গ্রহণ করেন, আবার বিছানাও বানান। চলছেন পথিমধ্যে হঠাৎ করে ফলো করেন যে জামাটা তিনি গায়ে দিয়েছেন শুধু কম দামি জামা তাই নয়, বরং যে জামা তিনি পরেছেন জামাটা ফুটো, জামাটা ছেঁড়া। তিনি চিন্তা করলেন ছেঁড়া জামা পরে যাওয়াটা শোভনীয় হবে না। রাস্তার মধ্যে তিনি যাত্রা বিরতি করলেন। একজন দর্জিকে ডাকা হলো, খলিফা ডাকলেন, দর্জিকে ডেকে বললেন, দর্জি ভাই, তোমার কাছে কি অতিরিক্ত কোনো জামা আছে নাকি? যে জামাটা কিছু সময়ের জন্য আমাকে ধার দিবা, আমার ছেঁড়া জামাটা খুলে দিলাম, সেলাই করে দিবা। সুবহানাল্লাহ পড়েন। আরে মুসলমান, আল্লাহু আকবার বলো মুসলমান। ওয়ার্দজাহানের সম্ভাব্য প্রেসিডেন্ট নিজের জামা খুলে আরেকটি জামা গায়ে দিবেন, সেই জামাও তার কাছে নাই। সুবহানাল্লাহ। আজকে এই মুসলমানদের মধ্যে খালি ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ, গমের লোভ, রাস্তাঘাটের টাকা, জনগণের টাকা কিভাবে শোষণ করে নিয়া গাড়ির পর গাড়ি, বাড়ির পর বাড়ি, নারীর পর নারী গ্রহণ করা যায়। মুসলমান আজকে এই নিয়ে ব্যস্ত, কথা ঠিক কিনা? মুসলমানদের কাছে কোরআনের দাম নাই, আল্লাহর নবীর মুহাব্বত নাই। আমি আমার এলাকায় দেখেছি বামপন্থী দলের লোকেরা আল্লাহর কোরআনকে পিছনে ফেলে ক্ষমতায় টিকে থাকার জন্য, তারা ইহুদি খ্রিস্টানদেরকে খুশি রাখার জন্য তারা সার্বত্রিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা মুসলমান? আমি বলেছি যেই মানুষগুলি কোরআন বিরোধী আন্দোলন করে, কোরআন কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতের বিকৃতি সাধন করে, যারা নারী নীতিমালা 2011 প্রণয়ন করলো, এবং সারা তামাম বিশ্বের সব মুসলমান আলেম যারা কোরআনের জ্ঞান রাখেন, হাদিসের জ্ঞান রাখেন, তারা বলছেন নারী নীতিমালা 2011 এটা কোরআনের আয়াতের সাংঘর্ষিক হয়েছে। কিন্তু ওরা বলে সাংঘর্ষিক হয় নাই, যাদের কাছে আলিফ বা তার কোনো জ্ঞান নাই। কথা ঠিক কিনা? একজনে বলে, ওদের দলের একজনে বলে যে ওই আয়াতটা আমিও পড়েছি, কিন্তু এর মধ্যে সাংঘর্ষিক হয় নাই। আমি বলি যে ব্যক্তি এই কথাটি বলেছে সে আলিফ বাতা পড়ারও যোগ্যতা রাখে না। তো সেই মানুষ এই কোরআন বিরোধী রায় পাশ করালো, সেই পক্ষে যারা সমর্থন দেয়, প্রিয় ভাইরা আমার, কোরআনের বিরুদ্ধে যারা সমর্থন দেয় ওদের কি ঈমান থাকতে পারে? আর চিল্লায় বলো মুসলমান, পারে?
প্রিয় বন্ধুগণ আমার, তবে হ্যাঁ, একটা সময় মুসলমান মজবুত হয়ে যেতে পারে যখন দেখবে ইসলামকে নিয়ে কটাক্ষ করছে, নবীর গায়ে আঘাত দেওয়া হচ্ছে, এমন মুসলমানদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তখন কিন্তু মুসলমান ঠান্ডা থাকবে না। কথা ঠিক কিনা? এর আগ পর্যন্ত মুসলমান থাকবে নরম এবং বিনম্র, আদব, ভদ্রতা। কারণ ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, আদব এবং আখলাক ইসলাম যেভাবে শিখিয়েছে, বিশ্বের কোন ধর্ম শিখাইছে কোনদিন? এই শিক্ষা একমাত্র কোরআন দিয়েছে। মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলবে দূরের কথা, চোখ রাঙিয়ে কথা বলবে দূরের কথা, মা বাবার দিলের মধ্যে সামান্য আঘাত পাবে এমন একটি জাররা পরিমাণ শব্দ শব্দটুর মুখের মধ্যে উচ্চারণ করতে পারবা না। এই শিক্ষা তো কোরআনে। এই শিক্ষা কোথায়? এই শিক্ষা কোরআনে। তোমার স্ত্রী, তাকে তুমি দাসীর মতো, বাদীর মতো মারতে পারবা না। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, ন্যায় সঙ্গতভাবে ওদের সাথে বসবাস করতে হবে। এই শিক্ষাটা কোরআনের। মান লাম ইয়ারহামিন নাস লাম ইয়ারহামিল্লাহ, যে ব্যক্তি মানুষের উপর রহম করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করবে না। এই শিক্ষাটা হাদিসের। আল্লাহ নবী বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরা মান লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করলো না, মোহাব্বত করলো না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, আমাদের বড়দেরকে সম্মান করলো না, ফালাইসা মিন্না, ওই সমস্ত মানুষগুলি আমি নবীর উম্মত না। এই শিক্ষাটা হাদিসের। দুনিয়ার কোন শিক্ষা গ্রন্থে এমন একটি শিষ্টাচারপূর্ণ কথা আছে? যে ব্যক্তি আমার ছোট্টদেরকে স্নেহ করলো না, আমার বড়দেরকে সম্মান দিল না, সেই লোকগুলি আমি নবীর উম্মতি না। সুবহানাল্লাহ বলেন। এত আদাব, এত আখলাক, শিষ্টাচারপূর্ণ শিক্ষা যে ইসলামে, সেই ইসলাম তো মানুষের গায়ে গোপনে আঘাত করে, বোমাবাজি করে মানুষ মারতে পারে না। মানুষ মারতে পারে? জুড়ে বলেন, পারে? যেই কথা বলছিলাম, আজকে মুসলমানদের মধ্যে ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ, মুসলমানদের মধ্যে ঈমানের কোনো লোভ নাই, কোরআনের প্রতি আজকে ভালোবাসা নাই। কিন্তু আজকে আমিরুল মুমিনিনকে আপনি দেখেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র একজন সঙ্গী সাথী নিয়ে তিনি ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। সাথে দামি কোনো খাদেমও নাই, কাপড় চোপড়ও তেমন নাই। ছেঁড়া জামাটা তিনি খুলে দিয়েছেন। একটা জামা তিনি ধার নিয়েছেন গায়ে দেওয়ার জন্য, অল্প সময়ের জন্য। আল বিদায়া ওয়ান নিহায়া ঠিক এইভাবে বর্ণিত হয়েছে। জামাটা সেলাই করে দেওয়া হলো। এবার আমিরুল মুমিনিন ধারকৃত জামাটা নিজের গায়ে থেকে খুলে দিলেন। জামাটা তিনি আবার পুনরায় পরলেন। ছেঁড়া জামা রিভিউ করা হয়েছে। ওই জামা পরে তিনি উটের পৃষ্ঠে সাওয়ার হলেন। উটের রশি ধরে খাদেম সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। খাদেম টানতে টানতে যখন খাদেম ক্লান্ত হয়ে যায়, আমিরুল মুমিনিন অর্ধজাহানের সম্ভাব্য প্রেসিডেন্ট এবার বলে, খাদেম তুমি তো ক্লান্ত হয়ে পড়েছ, এবার আমি একটু টানি, তুমি একটু উটের পৃষ্ঠে সাওয়ার হয়ে আরাম ফরমাও। অর্ধজাহানের সম্ভাব্য প্রেসিডেন্ট উটের পৃষ্ঠ থেকে লাফ দিয়ে নেমে গিয়েছেন, খাদেমকে উঠাই দিছে উটের পৃষ্ঠে। এবার আমিরুল মুমিনিন উটের রশি ধরে টানতে থাকে, আর খাদেম উটের পৃষ্ঠে সাওয়ার হয়ে আরামে সফর করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আবার খাদেম টানতে টানতে ক্লান্ত হয়ে গেলে আমির টানে, আবার আমিরুল মুমিনিন টানতে টানতে যখন তিনিও ক্লান্ত হয়ে যান, খাদেম আবার লাফ দিয়ে নেমে পড়ে, খাদেম আবার টানে, আমিরুল মুমিনিন উপরে বসে থাকে। এইভাবে দীর্ঘ সফর শেষ করে ফিলিস্তিন যেই সীমান্তে মুজাহিদিন বাহিনীরা এবং কাফেররা, খ্রিস্টান পাদ্রীরা আমিরুল মুমিনিনকে রিসিভ করার জন্য যেই জায়গায় দাঁড়িয়ে আছে তারা সারিবদ্ধ হয়ে, ওই জায়গায় পালা পড়লো। আমিরুল মুমিনিন উটের রশি ধরে টানতে থাকবে, এবার খাদেম উটের পৃষ্ঠে সাওয়ার হয়ে বসে থাকবে। মুহূর্তটা দেখেন, পালা পড়েছে, খাদেম উটের পৃষ্ঠে বসা থাকবে, আমিরুল মুমিনিন টানতে থাকবে সামনের দিকে। কি একটা দৃশ্য! সামনের দিকে যখন চলে আসতেছেন, সমস্ত মুসলমানেরা, মুসলমানদের সেনাপতি যারা ছিল সকলেই যিনি উটের রশি ধরে টানতেছেন তার কাছে গিয়ে ভিড় জমাই দিছে। যে উপরে বসে আছে তার কোনো খবর নাই, তার কাছে কেউ কোনো কথা জিজ্ঞেস করে না।
খ্রিস্টান পাদ্রী জিজ্ঞেস করলো তোমাদের আমিরকে। এবার তারা মুসলমানেরা বলছে যে মানুষটি উটের রশি ধরে টানতেছিল সামনের দিকে, ইনি হচ্ছেন অর্ধজাহানের সম্ভাব্য প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন। খ্রিস্টান পাদ্রী বলছে, ও মুসলমানেরা শোনো, তোমাদের কি ধারণা তোমাদের আমিরকে বেইজ্জতি করার জন্য মদিনা থেকে খবর দিয়ে নিয়ে এসেছি? তোমাদের কি ধারণা মুসলমানদেরকে বেইজ্জতি করার জন্য আমি ডেকেছি? তোমাদের ধারণা মোটেও সঠিক না। আমি তোমাদের আমিরকে এই জন্য ডেকেছি, আমি তো তাওরাতের আলেম, ইনজিলের আলেম। তাওরাত আর ইনজিলের মধ্যে শুধুমাত্র বিশ্ব নবীর জীবনের আলামত দেওয়া হয়েছে তাই নয়, তার যে 4 জন বিশিষ্ট খলিফা আছে তাদের জীবনী আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত ইনজিলের মধ্যে দিয়ে দিয়েছে। সেই জায়গায় লেখা আছে একটা সময় আসবে আখিরি জামানার পয়গাম্বরের 2 নম্বর খলিফা যিনি হবেন, যার হাতে ফিলিস্তিনটা বিজয় হয়ে যাবে, এবং তিনি আসবেন, উটের পৃষ্ঠে তার খাদেম বসা থাকবে, উটের রশি ধরে তিনি টানতে থাকবেন, গায়ে একটা কম দামি জামা পরা থাকবে। আমি আমার স্বচক্ষে এই দৃশ্যটা দেখতে চেয়েছিলাম যে তোমরা যার আনুগত্য করছো, তোমরা যার সামনে নমনীয়তা ভাব প্রকাশ করে আল্লাহর দিন তোমরা মানতেছো বলে তোমরা দাবি করতেছো, বিষয়টি সঠিক কিনা আমি যাচাই করার জন্য আমি আজকে ডেকেছি। কিন্তু আজকে যে দৃশ্য আমি দেখলাম, তোমরা যে জবানবন্দি দিলা আমাদের কিতাবের সাথে আর আমাদের বাস্তবতার সাথে পুরোপুরি মিলে গেছে। তোমরাই যে সঠিক ধর্মের উপর প্রতিষ্ঠিত, তোমরাই যে আখিরি জামানায় পয়গাম্বরের প্রতি ঈমান আনয়ন করে ইসলামের প্রতি প্রতিষ্ঠিত আছো, আমাদের আর কোনো সন্দেহ নাই। এখন তো শুধুমাত্র চাবি দেব না, আমাদের গোষ্ঠী সহ যারা আছি সকলেই মিলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সকলেই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমি বলছিলাম আজকে মুসলমানদের বিজয় কোথায় আর মুসলমান বিজয় তালাশ করে কোথায়? আমিরুল মুমিনিনকে সাথী সঙ্গীরা বলছিল, আপনি কি কম দামি জামা গায়ে দিছেন, এই জামা পরে যদি আপনি সেখানে যান আপনাকে মূল্যায়ন করবে না, দাম দিবে না। তখন তিনি বলেছেন যে পোশাকের মাধ্যমে আল্লাহ আমাদের সম্মান দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে আমাদের সম্মান দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই ইসলামের মাধ্যমে কি আমরা সম্মান চাই না? চাই না। আমরা দুনিয়ার রাজত্বের মাধ্যমে সম্মান চাই না। রাজত্ব আমাদের পায়ের ধুলার সমান। ইসলামের পথে যদি চলতে পারি, আল্লাহর কথা যদি বলতে পারি, সে অনুযায়ী যদি আমল করতে পারি, রাজত্ব আল্লাহ পায়ের নিচে ঠেলে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, তিলকাদ দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিলকাদ দারুল আখিরাহ, এটাই হচ্ছে পরকালের দিন, পরকালের পরিচয় এবং পরকালের সেই শান্তির দ্বার, শান্তির দুয়ার আমি বেহেশত রেখেছি তাদের জন্য। লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যারা জমিনের মধ্যে উচ্চ মর্যাদা চায় না, ওয়ালা ফাসাদা, উচ্চ মর্যাদাও যারা দুনিয়ার জমিনে চায় না, এবং যার সাথে সাথে তারা ফাসাদা, তারা জমিনের মধ্যে বিপর্যয় চায় না, তাদের জন্য আমি পরকালের বেহেশত রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। উচ্চ মর্যাদা চাওয়া এটা নিষিদ্ধ, উচ্চ মর্যাদা যারা চাওয়া যাবে না। আমল করলে উচ্চ মর্যাদা তো আল্লাহ এমনিই দিয়ে দিবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, তিলকাদ দারুল আখিরাহ, আমি পরকালের গৃহ, পরকালের আবাসস্থল, বাসস্থান, নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ফাসাদা, ওই সমস্ত মানুষের জন্য রেখে দিয়েছি যারা দুনিয়ার জমিনে উচ্চ মর্যাদা তামান্না করতে গিয়ে আমি আল্লাহকে যারা ভুলে যাবে না। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, আল্লাহর হাবিবের যখন ইন্তিকাল হয়ে যায়, ক্ষমতায় আসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল হয়ে যায়, ক্ষমতায় আসেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হাতে মুসলমানদের বহু এলাকা মুসলমানদের কবজায় চলে আসে। কুফা অঞ্চল যখন মুসলমানদের হাতে চলে আসে, ওই কুফার একটা ছোট্ট এলাকা ছিল, ওই এলাকার নাম হলো কুয়াইফা। এলাকার নাম কি? কুয়াইফা। ওই এলাকার মানুষের চরিত্র খুব বিদঘুটে ছিল। তারা আমিরুল মুমিনিনের কাছে আবেদন করলো, আমিরুল মুমিনিন,
ভালো একজন গভর্নর দেন, ভালো একজন শাসক দেন, কিন্তু ভালো একজন গভর্নর এবং ভালো একজন শাসক তিনি কাকে দিবেন তিনি খুঁজে পাচ্ছেন না। এমন সময় একদিন তিনি মসজিদে নববীতে বসে আছেন। সাঈদ ইবনে আমির আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলছেন, আমিরুল মুমিনিন উমর, আজকে তামাম বিশ্বের অর্ধেকটা রাজত্ব আল্লাহ আপনার হাতে দিয়ে দিছে। এমন মুহূর্তে ইরাকের রাজত্ব আপনার হাতে। আজকে আপনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পর ইরাকের যদি ফুরাত নদীর তীরে একটি কুকুর যদি না খেয়ে মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। দেখছেন তার সেন্সটা কেমন? আপনি তো অর্ধেকটা জাহানের প্রেসিডেন্ট হয়ে গেছেন, ইরাকটা এখন আপনার দখলে, আফগান আপনার দখলে, আজকে রোম পারস্য আপনার দখলে, সব চলে আসছে। এত বিশাল রাজত্ব পাওয়ার পর যদি ইরাকের ফুরাত নদীর তীরে একটি কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমার হাতে লাঠি দেখেছেন, এই যে কোরআন, এই কোরআন অনুযায়ী যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে আমরা আপনার আনুগত্য মেনে নেব, আর যদি কোরআন আর হাদিস থেকে এক চলো আপনি যদি সরে যান তাহলে লাঠি দিয়ে তার প্রতিবাদ জানায়া দেব। এই বক্তৃতা শোনার পর আমিরুল মুমিনিনের চোখ খুলে গেছে। তিনি বহুদিন যাবৎ কুয়াইফা অঞ্চলের জন্য একজন গভর্নর খুঁজতেছেন, যোগ্য গভর্নর পাচ্ছেন না, এবার তিনি গভর্নর পেয়ে গেছেন। বলতেছেন, সাঈদ, আপনাকে আমি কুয়াইফা অঞ্চলের গভর্নর হিসেবে পাঠাই দিতে চাই। সাঈদ ইবনে আমির আল জুবাহি বলছেন, মুহতারাম আমিরুল মুমিনিন, আপনি আমাকে মাফ করবেন, আমি তো ক্ষমতায় যাওয়ার জন্য আপনার কাছে এই কথাগুলো বলিনি। আমিরুল মুমিনিন বলছে, ক্ষমতায় যাওয়ার জন্য যদি কথা আপনি নাও বলেন, আপনার ভিতরে যেই সেন্স, আপনার ভিতরে যে মানসিকতা, যে সততা আমি আপনার কথার মধ্যে উপলব্ধি করতে পেরেছি, এই দায়িত্ব দেওয়ার জন্য একমাত্র উপযুক্ত পাত্র আপনি, আপনাকে আমি গভর্নর বানাইতে চাই। তিনি বলছেন, আমি মাফ চাই। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার জমিনে যারা নেতা হবে, যারা লিডার হবে, মানুষের হক যদি ঠিক মতো আদায় করতে না পারে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, মাবুদ, তুমি যদি আমার জন্মের পর থেকে শুরু করে আমার মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার নাসিয়া মানে চুলের অগ্রভাগের মধ্যে লটকিয়ে তোমার আরশ মহল্লার সাথে ঝুলাই রাখতা, সেটা আমার জন্য কল্যাণ করছিল। 10 জন মানুষের নেতা কেন দুনিয়ার জমিনে তুমি আমারে বানাইছিলা? আল্লাহর কাছে বলবে, জাহান্নামের আগুন থেকে মানুষ বলবে যে আল্লাহ কেন নেতা বানাই আজকে জাহান্নামের খুরাক বানাইছো। আবার নেতা যদি হয়ে কেউ যদি সুশাসন করতে পারে, ন্যায় বিচার যদি করতে পারে, ন্যায় যদি প্রতিষ্ঠা করতে পারে, তার পুরস্কারও আল্লাহ পাকের কাছে বহু গুণে আল্লাহ বাড়াই দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী আর মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله। আল্লাহ নবী বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে প্রধানতম 1 নম্বর ব্যক্তি হবে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। বলেন সুবহানাল্লাহ। বিচারক হওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর ন্যায় বিচার যদি কেউ করতে পারে, পুরস্কারটা অনেক বড়, আর যদি মানুষের হক নষ্ট করে, শাস্তি অনেক বড় কঠিন। ভাইরা আমার, বলছিলাম এই কথা চিন্তা করে সাঈদ ইবনে আমির আল জুবাহি বারবার মাপ চাচ্ছেন, ক্ষমা চাচ্ছেন। আমিরুল মুমিনিন, আপনি আমাকে লিডার বানাবেন না, আমি ক্ষমতায় যেতে চাই না। দেখছেন, তিনি ক্ষমতা চাচ্ছেন না, আর ক্ষমতাকে জোর করে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন বলছেন, সাঈদ, আপনি কি জানেন না যিনি আমিরুল মুমিনিন হয় তার আনুগত্য করা ফরজে আইন? সাঈদ ইবনে আমির আল জুবাহি বলছেন, আমিরুল মুমিনিন, আমি অবশ্যই জানি আপনার ওয়ার্ডার ফলো করা আমার জন্য ফরজ, এটা আমি জানি। আপনি তো মুসলমানদের আমির।
আমিরুল মুমিনিন বললেন, যদি আপনি জেনে থাকেন তাহলে আর এক মুহূর্ত বিলম্ব করবেন না, আপনি চলে যান, কুয়াইফা অঞ্চলে আপনি চলে যান। এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি চলে গেলেন কুয়াইফা অঞ্চলে। 1 বছর দায়িত্ব পালন করার পর 1 বছর পরে আমিরুল মুমিনিন এবার একদল গুপ্তচর পাঠাই দিয়েছেন ওই কুয়াইফা অঞ্চলে, যাও 1 বছর আগে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে আমি পাঠিয়েছিলাম গভর্নর বানিয়ে, ঠিক মতো দায়িত্ব পালন করেছে নাকি জনগণের টাকা পয়সা সব পকেটে ঢুকাইছে, একটু দেখো গিয়া। দেখছেন কেমন রাষ্ট্রপ্রধান, কেমন গভর্নর। আল্লাহ তো শুধু শুধু তার হাতে পুরো অর্ধেকটা দুনিয়া দিয়ে দেন নাই, আল্লাহ তো ইনসাফগার। আল্লাহ জানেন কার হাতে ক্ষমতা দিলে দুনিয়ার মুসলমানদের ইজ্জত থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের পাঠানো গুপ্তচরেরা সেখানে চলে গেল। আবার চলে যাওয়ার সময় আমিরুল মুমিনিন এটাও বলেছিলেন, ওই এলাকা তোমরা তালাশ করবা, খোঁজ খবর নিবা, কয়জন মানুষ গরিব আছে, দরিদ্র আছে, দরিদ্র মানুষের একটা লিস্ট তোমরা তৈরি করবা, তৈরি করে আমার কাছে নিয়ে আসবা, আমি যেন বুঝতে পারি কুয়াইফা অঞ্চলে এই কয়জন মানুষ যাকাত খাইতে পারে, সাদাকা খাইতে পারে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই লোকগুলা চলে গেল কুয়াইফায়। কুয়াইফায় গিয়ে সমস্ত খোঁজ খবর নিয়ে আসছে। এবার আমিরুল মুমিনের হাতে একটা কাগজ ধরাই দিয়েছে, আমিরুল মুমিনিন এলাকায় গিয়েছিলাম, এই যে একটা কাগজ দেখতেছেন, এর মধ্যে ওই এলাকার গরিব মানুষের লিস্ট সব নিয়ে আসছি। কাগজটা খোলার পর দেখছেন ওই এলাকার মধ্যে 1 নম্বর গরিব মানুষের লিস্টের মধ্যে লেখা সাঈদ। এই নামটা দেখার পর আমিরুল মুমিনিন বলছেন, এটা কোন সাঈদ? এবার গুপ্তচরেরা বলছে যে সাঈদকে আপনি 1 বছর আগে মদিনা থেকে ওই এলাকায় গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন, ওই এলাকায় ওই গভর্নর চাইতে দরিদ্র মানুষ এলাকার মধ্যে আর নাই। সবচেয়ে গরিব, সবচেয়ে দরিদ্র ওই এলাকার মধ্যে ওই দেশের রাষ্ট্রপ্রধান যিনি, গভর্নর যিনি, তিনি। এই খবর শুনে আমিরুল মুমিনিন চমকে উঠেছেন, তার চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে গেছে। একটা রাষ্ট্রপ্রধান হওয়ার পর, খলিফা হওয়ার পরে ওর চেয়ে গরিব মানুষ এলাকার মধ্যে নাই, এটা কি করে সম্ভব? তিনি বলছেন, তোমাদের সংবাদ শুনে আমি ক্ষান্ত হলাম না, আমি নিজে গিয়ে আমার সাঈদের সাথে আমি দেখা করতে চাই। আমিরুল মুমিনিন কোন ধরনের সংবাদ না দিয়ে সরাসরি কুয়াইফায় চলে গেছেন। মসজিদে গিয়ে তিনি জামাতের সাথে নামাজ আদায় করছেন। নামাজ আদায়ের পরে এলাকার জনগণ মসজিদে বসা। এমন সময় সাঈদকে দাঁড় করে দিয়েছে। আমিরুল মুমিনিন এলাকার জনগণকে ডেকে বলছেন, ও জনগণেরা, 1 বছর আগে তোমরা আমার কাছে একজন গভর্নর চেয়েছিলা, আমি আমার সাঈদকে গভর্নর বানিয়ে তোমাদের এলাকায় তোমাদের কাছে পাঠিয়েছিলাম। আমার সাঈদ ঠিক মতো দায়িত্ব পালন করেছে নাকি তোমাদের হক মেরে নিজের পকেটে ঢুকাইছে? এলাকার লোকেরা বলল, সাঈদের ব্যাপারে আমাদের 4টি অভিযোগ আছে। কয়টি অভিযোগ? কয়টি? 4টি অভিযোগ আছে। আমিরুল মুমিনিন অবাক হয়ে গেছেন, যেই মানুষটি এলাকার সবচেয়ে গরিব মানুষ, অবশ্যই কোনো মানুষের হক নষ্ট করতে পারে না, তাহলে সে কি করে আবার তার বিরুদ্ধে 4টি প্রশ্ন থাকে? এলাকার লোকদেরকে বলল, তোমরা বলো। একজন দাঁড়িয়ে বলল, আমাদের গভর্নরের ব্যাপারে আমাদের 1 নম্বর অভিযোগ হচ্ছে দৈনিক তিনি সকালবেলায় অফিসে আসতে দেরি করেন, এটাই হলো 1 নম্বর দোষ। 2 নম্বর দোষ হলো তিনি সকালবেলার অফিস টাইম থেকে শুরু করে এশারের নামাজ পর্যন্ত জনগণকে সময় দেন, কিন্তু এশারের নামাজ যখন হয়ে যায় ফজর পর্যন্ত কোনো মানুষের সাথে কথাও বলে না, দেখাও করে না, কোনো মানুষের দুঃখ দুর্দশার মধ্যে তিনি সামিল হন না। এটা হলো 2 নম্বর অভিযোগ। 3 নম্বর অভিযোগ হলো প্রত্যেক শুক্রবারে সকাল থেকে শুরু করে জুমার নামাজ পর্যন্ত তিনি কারো সাথে কথাও বলেন না, দেখাও দেন না। কয় নম্বর অভিযোগ? 3 নম্বর। 4 নম্বর অভিযোগ হলো তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান। একজন গভর্নর তিনি যদি বেহুশ হয়ে যান, জাতি চালাবেন কেমনে? অবশ্যই স্ট্রং হওয়া দরকার, শক্তিশালী হওয়া দরকার। এই হলো 4টি অভিযোগ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদকে ডেকে বলছেন, সাঈদ, যেই 4টি অভিযোগ আপনার এলাকার জনগণ আপনার বিরুদ্ধে করলো, অভিযোগগুলা কি সঠিক কিনা? জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছেন, আমিরুল মুমিনিন, যেই 4টি বিষয় আজকে আমার ব্যাপারে অভিযোগ করা হয়েছে,
এই সমস্ত আমলগুলা তো আমি মানুষকে দেখানোর জন্য কিংবা বলার জন্য আমি করিনি। যে অভিযোগগুলি আমার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এর সবগুলি আমল আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করেছি। কিন্তু আজকে জনগণের প্রশ্নের সম্মুখীন, মানুষকে আমি কোনোদিন বলতাম না, কিন্তু আজকে না বলে আমার কোনো উপায় নাই। আমার বিরুদ্ধে 1 নম্বর প্রশ্ন করা হয়েছে যে আমি সকালবেলা অফিসে আসতে দেরি করি, তার কারণ কি? তার কারণ হলো আমার স্ত্রী অসুস্থ, আমার ঘরে আমার কোনো খাদেম নাই, খুদ্দাম নাই। একজন গভর্নর বলে যে আমার ঘরে আমার কোনো সেবিকা নাই, আমার কোনো সেবক নাই, কোনো খাদেম খুদ্দাম নাই। আমার ঘরে দামি কোনো আটাও নাই, আটার দাম বেশি, জবের দাম কম। জবের দানাগুলো মোটা মোটা, আটার মিহি আটাগুলি আমার ঘরে নাই। জবের যে সমস্ত দানাগুলি আছে বড় বড় দানা, চালনি দিয়ে ছাকার মতো একটা চালনিও আমার ঘরে নাই। প্রত্যেকদিন সকালবেলা নিজের হাতে নাস্তা আমার বানাইতে হয়, যার কারণে জবের দানাগুলো নিজে আগে ফুৎকার দিয়ে সরাইয়ে দিয়ে হাত দিয়ে বেছে ফেলে দেই। ময়লাগুলো আলাদা করে জবের মোটা দানা নিজের হাতে আমি পাকাইয়া নিজের হাতে রুটি বানায় সকালবেলা নাস্তা করে অফিসে আসতে আমার দেরি হয়ে যায়। এই হচ্ছে আমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগের জবাব। আমার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ দায়ের করা হয়েছে, অফিস টাইম থেকে শুরু করে আমি এশারের নামাজ পর্যন্ত জনগণকে সময় দেই, তারপরে আর আমি সময় দিই না। তার কারণ হলো আমি চিন্তা করলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্দেগীর জন্য আমাকে বানিয়েছেন, একমাত্র তার দাসত্বের জন্য আমাকে বানিয়েছেন। আমি নিয়ত করলাম সারা জীবনটা জনগণের খেদমত করতে করতে আমি কাটাই দিলাম, কিন্তু আমার যেই মনিব আমাকে তার বন্দেগীর জন্য ডেকেছেন, তাকে একান্তে ডাকার জন্য তো আমি আর কোনো সময় পেলাম না। এই জন্য সারা জীবনের জন্য আমি লিস্টেড করে নিয়েছি, আমি সূচি নির্ধারণ করে নিয়েছি। সকাল থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত জনগণের সাথে দেখা দিব, কথা বলবো, তাদের পিছনে সময় দিব। কিন্তু এশারের পর থেকে শুরু করে ফজরের নামাজ পর্যন্ত আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিজদার মধ্যে কাটাইয়া দেব। তামাম জীবনটা সারাটি রাত একমাত্র আল্লাহ পাককে আমি ডাকবো, এই নিয়তে আমি রাতের বেলায় কোনো জনগণের সাথে আমি সাক্ষাৎ করি না। কারণ হলো কোরআনে কারিমে সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। অবশ্যই আমার মুমিন বান্দাদের এটা একটা বৈশিষ্ট্য হবে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের বেলায় আমি আল্লাহকে রুকু এবং সিজদা দিয়ে রাত কাটায় দেই। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার বিরুদ্ধে প্রশ্নকৃত 2 নম্বর প্রশ্নের জবাব। 3 নম্বর আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, প্রত্যেক জুমাবারে আমি সকাল থেকে শুরু করে জুমার নামাজ পর্যন্ত জনগণের সাথে কথাও বলি না, দেখাও দেই না। তার কারণ কি? তার কারণ হলো আমিরুল মুমিনিন আমার গায়ে আপনি যে জামাটি দেখতে পাচ্ছেন, এই জামা ছাড়া দ্বিতীয় আর কোন জামা আমি সাইদের নাই। একটা সপ্তাহ ধরে এই জামাটা আমি গায়ে দেই, জনগণের খেদমত করি, নামাজ পড়াই, মসজিদে যাই। আবার যখন একটা সপ্তাহ শেষ হয়ে যায়, সকালবেলা নিজের হাতে জামাটা আমি কেচে রোদ্রে দিয়ে দেই। ওই জামাটা ভিজা জামা গায়ে দিয়ে মানুষের সামনে আসতে পারি না। ওই জামাটা দুপুর ভর এটা শুকাতে থাকে, জামাটি যখন শুকিয়ে যায় শুকনা জামা গায়ে দিয়া, পরিষ্কার জামা গায়ে দিয়া জুমার নামাজ পড়াইতে আমি মসজিদে আসি। কোন সুবহানাল্লাহ। আমার বিরুদ্ধে 4 নম্বর অভিযোগ করা হয়েছে, মাঝে মধ্যে আমি বেহুশ হয়ে যাই। আমিরুল মুমিনিন আমি আমার দায়িত্ব সম্পর্কে যখন চিন্তা করি আর জাহান্নামের আগুনের কথা যখন আমার মনে পড়ে যায় যে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কি জবাবদিহিতা করব। দুনিয়ার জমিনে সম্মান পেলাম, ইজ্জত পেলাম, ক্ষমতা পেলাম, জনগণের হক আদায় করতে গিয়ে যদি আমি জাহান্নামের আগুনের খোরাক হয়ে যাই, আমার চেয়ে কপাল পোড়া আর কেউ থাকবে না। কোরআনে কারিমে সূরা মুলকে আল্লাহ পাক বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ।
জাহান্নামের আগুন জাহান্নামীকে দেখে মনে হয় রাগে ক্রোধে গুসায় ফেটে পড়তেছে, এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনের কথা যখন আমি চিন্তা করি আমার সেন্স থাকে না, আমি বেহুশ হয়ে পড়ে যাই। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির আল জুমাহিকে বুকের সাথে জড়ায় ধরলেন আর বললেন, সাঈদ, আপনার প্রতি আমার যে কনফিডেন্স ছিল, আত্মবিশ্বাস ছিল, আরো বহু গুণে বেড়ে গেল। আমি চিন্তাও করতে পারি নাই, আমার তো রাষ্ট্র জীবন ধন্য হয়ে গেছে। আমি আপনার মতো একজন গভর্নরকে কুয়াইফায় পাঠিয়েছিলাম। চিৎকার মেরে বলে মুসলমান সুবহানাল্লাহ। সেই মুসলমান আজকে টাকার লোভ, পয়সার লোভ, ক্ষমতার লোভ, জনগণের টাকা কিভাবে মানুষ লুটপাট করে নিচ্ছে। আজকে দেশের টাকা, সাধারণ গরিব মানুষের টাকা যারা ক্ষমতাসীন সব পকেটের মধ্যে ঢুকাই নিচ্ছে। দুর্নীতি মামলার মধ্যে কারা দুর্নীতির মামলা করবে? যারা দুর্নীতির মামলা করবে তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সমস্ত দুর্নীতি, সমস্ত অপকর্ম, সমস্ত বেইনসাফি, সমস্ত জুলুম, সমস্ত নির্যাতন সবকিছু ধ্বংস করা সম্ভব হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন যদি সমাজে চালু হয়। কথা ঠিক কিনা? কোরআনের আইন ছাড়া সমাজ পরিষ্কার করা যাবে না। সমাজ সুন্দর করার ক্ষেত্রে কোরআনের বিকল্প আর কিছু আছে নাকি? জুড়ে বলেন আছে। কোরআন হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় সংবিধান। আজকে এই মুসলমান কি কোরআনকে সংবিধান মানে? মানে না। কাগজের মধ্যে আল্লাহর একটু নাম, এটাই ভালো লাগে না, সহ্য হয় না। একজন আমাকে বলে যে আলেমদের সাথে সম্পর্ক রাখবো কেমনে হুজুর, আপনি বলেন। আলেমরাই তো আমাদেরকে পছন্দ করে না, আলেমরা আমাদেরকে ভালোবাসে না। আমি বলি, যে আলেমের কোরআনের সিনার মধ্যে আছে কোরআন, যে আলেমের সিনার মধ্যে আছে নবীর হাদিস, যে আলেমের আদর্শের মধ্যে আল্লাহর নবীর আচরণ, সে আলেম যে আপনাকে ভালোবাসে না, এই লক্ষণটা তো খুব খারাপ। লক্ষণ তো খুবই খারাপ। কারণ যে মানুষটা ভালো হবে, যে মানুষটার নসিব ভালো হবে, তার সাথে আলেমের সম্পর্ক ভালো হবে। যে মানুষটা, আমি বলি, সুরের সাথে সুরের সম্পর্ক হয়, আল্লাহর ওলির সাথে ওলির সম্পর্ক হয়, বেদাতির সাথে বেদাতির সম্পর্ক হয়, এবং হক্কানি আলেমের সাথে হক্কানি মানুষের সম্পর্ক হয়। আলেমদের সাথে আল্লাহকে যারা মোহাব্বত করে, নবীকে যারা ভালোবাসে, তাদের সাথে আলেমের মোহাব্বত হয়। আর যারা আল্লাহকে পছন্দ করে না, নবীকে যারা মুখে মুখে ভালোবাসি বলে তারা স্লোগান দেয়, আসলে নবীকেও পছন্দ করে না, ওদের সাথে আলেমের দুশমনি হয়ে যায়। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আজকে সব মুসলমান ভাইদেরকে বলতে চাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পন্থা অবলম্বন করেছিলেন ইসলামের বিজয়ের জন্য, ইসলামের বিজয় যদি আমরা চাই ঠিক সেই পন্থায় আসতে হবে। কথা ঠিক কিনা? তিনি যে পন্থা গ্রহণ করেছিলেন যে নবী এবং আল্লাহ আমাদের সম্মান বাড়িয়েছে ইসলামের মাধ্যমে, তো ইসলাম ছাড়া অন্য পন্থায় তো ইসলামের বিজয় তামান্নাই করা যায় না। আমি আমার মুসলমান ভাইদেরকে বলতে চাই, সেই পন্থায় যদি আসতে হয় তাহলে মুসলমানদের জন্য নামাজের দরকার আছে না নাই? জুরবান আছে না নাই? দাড়ির দরকার আছে না নাই? বুশের দাড়ি আছে? শেরনের দাড়ি আছে? আছে নাই? তাহলে আপনার চেহারার সাথে বুশের চেহারা অনেক মিল। কথাটা যদিও তিক্ত শোনা যাচ্ছে, কিন্তু বাস্তব তো এটাই। আপনার চেহারার সাথে নবীর চেহারার কোনো মিল নাই। আপনার চেহারা আর বুশের চেহারা একরকম। কথা ঠিক কিনা? তাহলে আপনি কি নবীর উম্মত? এবার বুঝাইতে হবে যে হ্যাঁ আমি নবীর উম্মত। কারণ নবী বলেছেন হাসরের ময়দানে আমার উম্মতের মধ্যে ৭৩টা কাতার হবে। কয়টি কাতার? এর মধ্যে ৭২টা জাহান্নামে যাবে, একটি কাতার জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন জান্নাতে যাবে যেই কাতারটি, সেই কাতারটি কোনটি? নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবীরা যেই মত যেই পথ এর উপর প্রতিষ্ঠিত তারা একমাত্র বেহেশতে যাবে। সাহাবায়ে কেরাম একজনও দাড়ি চাচ্ছেন? এই প্রশ্নের জবাবটা অমুসলমানের মতো দিয়েন না, মুসলমানের মতো বলেন। একজন সাহাবীও জীবনে দাড়ি চাচ্ছেন? কাটছেন? একজন সাহাবীর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা হাদিস পাওয়া যায় যে তিনি এক মুষ্টির পরে দাড়ি কেটে ফেলে দিয়েছেন। একজন সাহাবীর আমল পাওয়া যায়। এছাড়া দাড়ি কাটার কোন হাদিস গ্রন্থ কোথাও নাই। তাহলে যে সমস্ত সাহাবীদের আমল হচ্ছে সার্বক্ষণিক আমল, মুখে দাড়ি থাকে, মুসলমানের পরিচয়।
ভাইরা আমার, যে মুখের মধ্যে দাড়ি থাকবে না, ওই মুখ নিয়ে আমি ইসলাম চাই বললে আমার চাইতে ধান্দাবাজ আর ধোঁকাবাজ সমাজের মধ্যে আর কিছুই হতে পারে না। কথা ঠিক কিনা? আমি বলতে চাই, তাহলে কি আপনি এমন ইসলাম চান যে ইসলামে মুসলমানদের মুখে দাড়ি থাকবে না? আপনি তো নিজে নামাজ পড়েন না, আবার আপনি বলেন ইসলাম চান। তাহলে কি আপনি বুঝাইতে চান আমি এমন ইসলাম চাই যে ইসলামের মধ্যে নামাজ থাকবে না? আপনি তো আপনার স্ত্রীকে পর্দায় রাখেন না, আবার বলেন ইসলাম চান। তাহলে কি আপনি বুঝাইতে চান আপনি এমন ইসলাম চান যে ইসলামের মধ্যে আপনার বউরেও পর্দায় রাখা যাবে না? তাহলে আপনি নামাজও করলেন না, নবীর কথা মতো দাঁড়িয়েও রাখলেন না, সুন্নতের মধ্যে আমলও করলেন না, স্ত্রীকে পর্দায়ও রাখলেন না, সব কিছু আপনি করলেন না, আবার বলেন ইসলাম চাই ইসলাম চাই। তাহলে বোঝা গেল আপনি ইসলাম চান না, আপনি ক্ষমতা চান। কথা ঠিক কিনা? তাহলে আপনি ইসলাম চান না। ইসলাম যদি চান তাহলে ইসলামের জন্য আমার জীবন, আমার ফ্যামিলি থেকে শুরু করে আমি রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত ইসলাম কায়েম করতে চাই। কথা ঠিক কিনা? কারণ আমি যেমন আমল করতে চাই, আমি চাই সকলে আমল করুক। আমি নামাজ পড়ি, কিন্তু আমার এক ভাই নামাজ পড়ে না, আমার দিলের মধ্যে তামান্না হারে ইসলাম যদি ক্ষমতায় থাকতো 5 ওয়াক্ত নামাজ সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক করে দিত, এই দিলের তামান্নাটা আমার হৃদয়ের মধ্যে আসবে। কথা ঠিক কিনা? আর নিজেই নামাজ পড়ে না, তাহলে ও আর কি এর স্লোগান দিবে? সব ভাইদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক ভাবে পড়তেই হবে। কথা ঠিক কিনা মুসলমান? যারা এসেছেন তারাও 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবেন না। কেন? কারণ হলো এতক্ষণ আলোচনা শুনলেন কোরআনে কারীম থেকে। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, যারা শুধুমাত্র আলোচনা শুনে কিন্তু মানে না, এক কান দিয়ে ঢুকায় দেয় আরেক কান দিয়ে বের করে দেয়, আল্লাহ পাক বলেন তারা আমার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত না। কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার বিশেষ বান্দাদের এটাও একটা বৈশিষ্ট্য হবে, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আমার বান্দাদের এটা বৈশিষ্ট্য হবে, ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তাদের রব আমি আল্লাহর আয়াতের বর্ণনা তাদের সামনে দেওয়া হবে, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, বোবা এবং বধিরের মতো সেখানে বসে থাকবে না, উপসে উঠে পড়বে না। তার মানে কি? একজন বুবার সামনে আপনি যত বক্তব্য দেন, যে কথা বলতে পারে না, কানে শোনে না, তাকে আপনি যত কোরআন বুঝান হাদিস বুঝান, সে যেমন সামনে বয়ান দিলেন কিছুই বুঝলো না, ঠিক ওই রকম বুবার মতো বসে থাকবে না। এর মানে হলো অবশ্যই কথাগুলো গ্রহণ করবে, কথাগুলো শুনবে এবং এগুলো আমলে বাস্তবায়ন করবে। এটাই হলো আমি আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য। কোন সুবহানাল্লাহ। এখন আমরা সকলেই আল্লাহর বান্দা হতে চাই না চাই না? চাই না চাই না? আল্লাহর বান্দা যদি হতে চান শুধু শুনলে হবে না, মানতে হবে। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি মুসলমান? কখনো মনে রাখবেন না দাড়ি রাখা সুন্নত। কে বলেছে সুন্নত? দাড়ি রাখা সুন্নত নয়, দাড়ি রাখা ওয়াজিব। ওয়াজিব এটা একদম ফরজিয়াতের কাছাকাছি। তামাম জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বারের জন্য দাড়ি কেটেছেন। যদি বলেন কেটেছেন, হাদিসে একটি জায়গায় দেখেন যে একজন সাহাবী জীবনে দাড়ি কাটছেন। বুখারীর হাদিসের বর্ণনা, ওয়াউফুল লুহা, দাড়িকে পূর্ণ করে দাও, ওয়াফুল লুহা, দাড়িকে ছেড়ে দাও। এই সমস্ত কথা আল্লাহ নবী বললেন, কিন্তু দাড়ির মর্যাদা আমরা দেই না। মনে করি দাড়ি রাখলে মানুষ জঙ্গিবাদী বলবে। অনেক ভাইদেরকে আমি ইসলামের কর্মী, আমি বলেছি ভাই দাড়ি কই? হুজুর দাড়ি রাখিলে পরিবেশ তো তেমন ভালো না, খুব খারাপ। কই কেন? কই দাড়ি রাখলেই জঙ্গিবাদী বলে গ্রেফতার করে ঢুকাই দিব, এই ভয়ে দাড়ি কাটছে। দেখেন কেমন ইমানদার। নাউজুবিল্লাহ পড়েন। এই যদি হয় একজন মানুষের ইমানের হালাত, তার দ্বারা ইসলাম কেমনে কায়েম হবে? কোন আমার বুঝান। একজন মুসলমানদের মধ্যে ইমানের জোরটা এমন থাকবে, আমার দাড়ি কেন, আমার ইসলামে একটা মেসওয়াক, সেটা আমার বিজয়ের নিশানা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আমার জীবন যাবে কিন্তু আমি দাড়ি ছাড়তে রাজি না। আমার জীবনটা উৎসর্গ হয়ে যাবে, কার ধমকিতে আমি ভয় পাই না। আমার মুখে দাড়ি থাকবে, জঙ্গিবাদী বলে আমাকে ঠেকাই রাখা যাবে না। কথা ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা, আপনি মুখে দাড়ি রাখেন, আল্লাহর নবীর সুন্নত মানেন। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই যারা বিয়ে করেন নাই,
আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে নবীর সুন্নতের প্রতি আমল করে যান। আগে যদি আপনি একটা থার্ড ক্লাস শ্রেণীর মেয়ে পেতেন, আপনি আমলের পরে আল্লাহ পাক আপনাকে ফার্স্ট ক্লাস যোগাই দিবে ইনশাআল্লাহ। যারা পর্দার ভিতরে থাকে তাদের দাম কম না বেশি? কম না বেশি? সহজে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, রাস্তাঘাটে দেখা যায়, ইচ্ছে করে ধাক্কা লাগানো যায়, এর কোনো দাম আছে নাকি? কথা বুঝেন নাই? অ্যাভেলেবেল দেখা যায়, হাতের কাছে পাওয়া যায়, ইচ্ছে করে ধরা যায়, এর কি দাম আছে? এ আপনাকে দিবেটা কি? সব তো আগেই শেষ। এর কাছে দেওয়ার মতো কিছুই নাই, এর সব শেষ হয়ে গেছে। দেওয়ার মতো তার কাছে আছে যাকে দেখা যায় না, যাকে দেখা যায় না, ইচ্ছে করলে যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তার সব কিছু অটুট আছে একমাত্র আপনার জন্য। তিনি আমানত রেখেছেন। কোন সুবহানাল্লাহ। এমন একটা মেয়ে বিবাহ করেন। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, আপনারাও ঠিক পরহেজগার হয়ে যান, পর্দার ভিতরে আসেন, আপনারাও পর্দার ভিতরে আবদ্ধ হয়ে যান। আপনাদের জন্য আল্লাহ এমন পুরুষ নির্ধারণ করে দিবে, যেই পুরুষ অন্য যে কোনো নারী দেখলে লজ্জায় আল্লাহর হুকুমের চক্ষুটা নত করে ফেলে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের মা, আমাদের বোন, তারা আমাদের আমানতের পাত্র, আমাদের শ্রদ্ধার পাত্র, আমাদের সম্মানের পাত্র। আর আমাদের সকলের দায়িত্ব হচ্ছে ইসলামের প্রতি অটুট থাকা, অবিচল থাকা। এরপরে সকল মুসলমানদের দায়িত্ব হবে আল্লাহর কোরআনের দিকে এগিয়ে আসা। আমি মুসলমান ভাইদেরকে বলতে চাই, আপনারা কি আল্লাহর কোরআনের দিকে এগিয়ে আসতে পারবেন? জুড়ে বলেন পারবেন? দাড়ি ছাড়া পাবলিক আমি চাই না ইসলামের জন্য। কারণ ইসলামের পরাজয় হবে নবীর সুন্নত ছাড়া আমল করলে। আপনারা শুনেছেন, হাদিসে এসেছে, এক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কিরাম দীর্ঘ সময় যুদ্ধ করতেছিলেন, যুদ্ধের মধ্যে বিজয় মুসলমানদের আসতেছে না। ইস্যু ধরা বলল কি, যে আমাদের আমলে কোনো ত্রুটি আছে, তারা হলে বিজয় আমাদের আসতেছে না কেন? একজন মনে করে দিল, তোমরা কিন্তু সকালবেলায় মিসওয়াক করো নাই। সব সাহাবীরা গাছের ডালপালা ভেঙে মিসওয়াক করতে শুরু করে দিলেন। কাফের দুশমনেরা দূর থেকে তাদের চোখের সামনে আল্লাহ দেখাই দিল, মুসলমানরা বিরাট বিরাট গাছপালা ধরে খেয়ে ফেলতেছেন। সুবহানাল্লাহ বলেন। তখন যে এজেন্ট আসলো দেখতে, দেখে কাফেররা একজন লোক পাঠাইছিল কয়েকজনকে, কয় কি অবস্থা দেখলাম মুসলমানদের? কয় সর্বনাশ, এদের সাথে যুদ্ধ করে, এদের মানুষই সব দানবের গোষ্ঠী আসছে, এদের সাথে কি যুদ্ধ করবো, ভাগো, এলাকা ছাড়ো। প্রিয় ভাইয়ের, একটা সুন্নতের প্রতি আমল করে তারা করতেছে মিসওয়াক, ওদের নজরের সামনে আল্লাহ পাক ফুটেজ দিয়ে দিয়েছে, বড় বড় গাছ সব কামড়ায় কামড়ায় খাইতেছে। চিন্তা করলো, গাছই যে কামড়ায় খায়, এটা মানুষ ফেলে রাখবে না, সব খেয়ে ফেলবে আমাদেরকে, সব দূর। একটা সুন্নতের মধ্যে আমল করে সাহাবায়ে কিরাম জিহাদের ময়দানে বিনা যুদ্ধে জয়লাভ করেছিলেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই সুন্নতের প্রতি যে আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সম্মান দিবেন, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। অতএব সেই উমর রাদিয়াল্লাহু তাআলা সেই কথা আমি আবার বলছি, আল্লাহ পাক আমাদের ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। এই পোশাক, ক্ষমতা, যশ, খ্যাতি, টাকা পয়সা, এগুলোর মাধ্যমে আমাদের সম্মান দেন নাই। অতএব সেই ইসলামের কি দরকার আমাদের আছে? জুড়ে বলেন আছে? কোথায় আছে? খালি মসজিদের মধ্যে, খালি মাদ্রাসায়? কোথায়? সকল ক্ষেত্রে ইসলাম চাই। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত সেক্টর আছে, সকল ক্ষেত্রে আল্লাহ যেন আমাদের ইসলাম দিয়ে দেন। জোরে কোন আমিন। আজকে এই সমাজে কোরআনের কথা বললেই মামলা দিয়ে দেয় জঙ্গিবাদের, পরের দিন হয়ে যাব আমি রাজাকার। এই জন্য বুঝি কোরআনের আন্দোলন বন্ধ থাকবে, আল্লাহর কালামের বাণী বুঝি বন্ধ থাকবে? ওই সমস্ত হুমকি আর ধমকি ভয় পেয়ে থাকলে চলবে না। ওই কঠিন মুহূর্তে ইমানের পরীক্ষা দিতে আমরাও রাজি আছি ইনশাআল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ জয় দিতে পারেন কিনা? পারেন। মুসলমানদের দিলে তামান্না যদি থাকে, ইসলামের বিজয় ইনশাআল্লাহ হবে। কিন্তু মুসলমানদের প্রেরণা যদি না থাকে, মুসলমানদের কপালে দুঃখ আছে। এই মুসলমানদের কপালে কি আছে? দুঃখ আছে। দিলের মধ্যে প্রেরণা থাকতে হবে যে আল্লাহর দ্বীনের জন্য আমরা সকলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দ্বীনকে তামান্না করব। আল্লাহ পাক আমাদের দিয়ে ইসলামে বিজয় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মজবুত হওয়ার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা
দীর্ঘ সময় ধরে আমরা গুনাহগার, কোরআনের আলোচনা করে তোমার বিশাল দরবারে আমাদের তামাম জিন্দেগীর গুনার খাতা নিয়ে বড় আশা নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। মাবুদ গো, মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনার খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব চিরবিদায় হয়ে কবরের জমিনে চলে গেছেন। মাবুদ গো, মেহেরবানি করে কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যে সমস্ত ভাইরা এই মাহফিলের আয়োজন করলেন, আয় আল্লাহ আলোর দিশারি তাফসীরুল কোরআন মাহফিল কমিটি, মেহেরবানি করে সকল সদস্য ভাইদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা খাস করে অনেক প্রবাসী ভাইরা মাহফিলে সাহায্য করেছেন টাকা পয়সা দিয়ে, মেহেরবানি করে প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা খাস করে অনেক মুরব্বী ভাইরা হাত তুলে ধরেছেন, স্টেজে অনেক নেতা কর্মী ভাইরা হাত তুলে ধরেছেন, মেহেরবানি করে সকলকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা তাম দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে ধ্বংস করার দেওয়ার জন্য যেই ষড়যন্ত্র কাফের বেঈমানরা চালাচ্ছে, আল্লাহ নামধারী মুনাফিক মুসলমানেরা চালিয়ে যাচ্ছে, মেহেরবানি করে আপনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, যেই সমাজের মধ্যে আজকে কোরআনের কথা বলা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে, মাবুদ গো, এই সমাজের মধ্যে আমরা যেন কোরআন নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারি তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, পর্দার অন্তরাল থেকে আমাদের মা বোনের হাত তুলে ধরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে পর্দায় থাকার জন্য তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের দিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত নসিব করে দেন। আল্লাহ তাআলা আলেমদের মধ্যে মুহাব্বত পয়দা করে দেন, আলেমদেরকে একমত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা খাস করে মুসলমান ভাইদেরকে এক হওয়ার জন্য তৌফিক দান করে দেন। কিয়ামতের দিন মুসিবতের সময় দোয়া আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাই দিন। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. मैं तो आशिक हूँ नबी का, 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 मैं तो आशिक हूँ नबी का। जिक्र सरवर में मुझे खोया हुआ रहने दो, इस पे दुनिया जो कपा है तो कपा रहने दो। जिक्र सरवर में मुझे खोया हुआ रहने दो, इस पे दुनिया जो कपा है तो कपा रहने दो। या मोहम्मद का वजीफा लबों पर गर्दम, या मोहम्मद का वजीफा लबों पर गर्दम, देखो बस याद मोहम्मद में फना रहने दो। मैं तो आशिक हूँ नबी का, मैं तो आशिक